শাড়ি পরে নিজের নিজে সুন্দরী ভাবা মেয়েগুলা কে কে অবশ্যই কমেন্টে জানাইও। দেওরের বাড়িতে অনুষ্ঠান আসলো, তার লেগে আমি একটা সিম্পল শাড়ি পরছি। আর মাঝে মধ্যে যেহেতু শাড়ি পরি, সবসময় তো আর পরা হয় না, আর শাড়িটা পরে নিজের নিজে একটু নায়িকা নায়িকা ফিল আইতাছে। কিছুক্ষণ সময় ঢংডাং কইরা তারপরে কয়েকটা ফটোও তুললাম। যেহেতু শাড়ি পরছি, ফটো না তুললে তো শাড়িটার কোনো মানেই থাকলো না। আর তারপরে গেলাম খাইতে। আজকের খাওয়ানে অনেক কিছু আইটেম আসলো। প্রথমে দিছে ডাইল বেগুনি, যেটা আমার অনেকটা প্রিয়। এরপরে দিছে মুড়িখণ্ড মাছের মাথা দেয়া, এটাও আমার প্রিয়। এখন হয়তো তোমরা কইতে পারো যে যেটা খাও এটাই খালি তোমার প্রিয়, কোনটা তোমার আনপ্রিয়। আসলে এই যে ট্যাংরা মাছটা দিছে, এটা কিন্তু আমার একদম ভালো লাগে না, শুধু একটু টেস্টের লেগে লইছি। এরপরে দিয়ে লাইলো চিলি ফিশ, এটাও আমার বেশি একটা ভালো লাগছে না, কারণ আমি এভাবে চিলি ফিশের তরকারি ভালো লাগে না। আর এদিকে আরেক বেড়ার থালের থেকে আমি একটা শশা চুরি করে লাইছি। ভাতের সাথে শশা খাওয়া অনেকটা হেলদি জানি, তবে আমার খাইতে ভালো লাগে না, মানে আমার কাছে স্বাদ লাগে না। আর ভিডিওর লেগে আরেক বেড়ার থালের থেকে একটা শশা চুরি করে একটু খাইলাম। লাস্টে দেওয়া লাইলো চিকেন। আর যে কোনো নিমন্ত্রণ বাড়ির মাংস কিন্তু আমার খাইতে একদম ভালো লাগে না, তার লেগে আমি 2-3 পিস নিছি, এটাও খাওয়া হয়েছে না। আর সব থেকে প্রিয় হয়েছে এই যে টকটা লাস্টে দিছে, আমার এত ভাল লাগে কি কম। সব শেষে দেওয়া লাইছে ছানার পায়েস, আর আমি 2 বাটি ছানার পায়েস নিছি। চামচ দিয়ে উঠাইতে দেরি হইতাছে দেখে আমি বাটি দিয়ে খাইতাছি। আর এটা দেখে আমার দেওর কইতাছে তোমারে মানুষের রাক্ষস করবো, এমনি নি খায়, একটু সুন্দর করে খাও। তার লেগে লাস্টে আবার একটু সুন্দর করে খাইছি। আর আমার খাওয়া দেখা সবাই হাসতাছে। যাই হোক, মানুষের হাসা দিয়া কি, যেমনি সুবিধা হইব এমনি তো খামু কও। তো এখন হয়ে গেল পরের দিন, আর আজকে বাড়িটারে ফালাইয়া আমরা আয়া পড়ম আম বাসা, মানে আমার বাড়িতে অনেক দিন বেড়াইছি, অনেক দিন খাইছি। তার আইতে আমার জামাইও আমার লগে আইছিল। আমরা তো এতদিন মাছে মাংস কবজি ডুবাইয়া খাইছি, তবে আমার জামাই ডিউটিতে আসলো, তার লেগা মানে আজকে বাড়িতে আইসে, আওয়ার সময় মাংস নিয়ে আইছে। তো বেড়াইয়া আয়াও শান্তি নাই, আবার রান্নাঘরেই ঢুকলাম। আর এত গরম পড়ছে কি কমু, গরম পড়লো, রান্না তো করতে হইব। রাতে ট্রেনে বাড়িতে আইছি, আইতে আইতে 8:30 বাজে গেছে গা। আয়া মাত্র রান্নাঘরটা পরিষ্কার করে আগে রান্না বসাইছি, কারণ কয়েকটা দিন বাড়িতে আসলাম না, নোংরা হয়ে আসলো। আর যেহেতু বেড়াইয়া আইছি, অনেকটা পরাণ পড়তেছে সবাই লেগা। এতদিন এত আনন্দ করছি কি কমু। আর সব থেকে মেন কথা হইলো, এতদিন সবাই মিলে রান্না বাড়া করছি, আর আজকে একলা রান্না করতে একদম ভালো লাগতেছে না।